আসসালামু আলাইকুম। এই পুঁইশাকের পাতাগুলি দিয়ে আমি পাকোড়া বানাই নেব। পুঁইশাক দিয়ে যে পাকোড়াটা বানাবো তার জন্য 2টা আলু কেটে নিয়েছি, 3টা পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ। এগুলোর সাথে পুঁইশাকটা কুচি কুচি করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো একটু জিরের গুঁড়া, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়া, তারপর দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, তারপরে দেব কয়টা আস্ত জিরা। ভালোভাবে মাখিয়ে নিব যাতে একটু নরম হয়ে যায়। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখাইতে মাখাইতে অনেকটা নরম হয়ে আসছে। নরম হয়ে গেছে, তারপরে দিয়ে দেব পুঁইশাক কুচিগুলি। এগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, অনেকটা নরম হয়ে গেছে পুঁইশাক আর আলুগুলি। তারপরে দিয়ে দেব 1 বাটি রেশনের আটা। এই যে এই বাটির 1 বাটি রেশনের আটা, এটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নেব আটাটা। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এটা গোল গোল করে ভেজে নিব। তারপরে কড়াইতে তেল দিয়ে দিব। পাকোড়া তো একটু ডুবো তেলে ভাজতে হয়, এই জন্য একটু আমি বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। গরম হয়ে গেছে, এখন গোল গোল এভাবে করে দিয়ে নেব। সবগুলো গোল গোল করে শেপ করে দিয়ে নিয়েছি। ভাজা হয়ে যাচ্ছে। মুসমুসে পাকোড়া গুলো হয়ে যাচ্ছে, উল্টিয়ে দিব। সবগুলো একসাথে আমি দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে পাকোড়াগুলি, উঠিয়ে নিব। হয়ে গেল মুসমুসে পাকোড়া ভাজি।